আপনি যদি এখানে আঘাত করেন আপনার হাতে আঘাত পাবেন, এতটা শক্ত। একটা মাসে এরকম বালিশ 10টা-20টা কিনতে পারে, তারপরে কিনে না কি জন্য? আচ্ছা, আজকে আমি বাকি কোনো কথা বলে লম্বা ভিডিও করতে চাচ্ছি না, ডিরেক্ট একটা সাবজেক্ট নিয়ে কথা বলে ডিরেক্ট সেই সাবজেক্টেই কথা বলার চেষ্টা করছি। এই যে আমার সামনে যে বালিশটা দেখতেছেন, এই বালিশটা নিয়ে আজকে কিছু কথা বলবো। এই যে বালিশটা, একটা হচ্ছে প্রবাসীর বালিশ, আমার মতো আমার একটা ভাইয়ের বালিশ। শুরুতে আমি বলে নিচ্ছি বালিশটা আমার না, কারণ ভিডিও দেখার শুরুতে অনেকে কমেন্ট করবেন ভাই মিথ্যা কথা বলেছে, বালিশটা আপনার না। ঠিকই এটা। তো এই বালিশটা যখনই আমরা নতুন প্রবাসী আসে, আমার এজেন্টে আমার এই প্রবাসী ভাইকে গিফট করে জাস্ট কয়েক দিনের জন্য নিজের এই পরিবেশটাকে খাপ খাইয়ে নেওয়ার জন্য, পরে স্যালারিটা পাওয়ার পরে সে তার মতো করে ইচ্ছা মতো বালিশ কিনে নিবে ভালো দিকে। হ্যাঁ, তো এই বালিশটা বয়স এখন কিন্তু রাইট নাও 2 বছর চলতেছে, প্লাস 2 বছর প্লাস। এরপরে এই বালিশটা ফালাই দেওয়ার না দেওয়ার কারণটা কি? এই বালিশটা আপনি যদি লোক দিয়ে আঙুল দিয়ে এরকম ঠাসা দেন, হাফ ইঞ্চু আপনি বসাতে পারবেন না। আপনি যদি এখানে আঘাত করেন আপনার হাতে আঘাত পাবেন, এতটা শক্ত। দেখেন একদম ডাউন হয়ে গেছে। এরপরে বালিশটা ফালাই না দেওয়ার কারণটা কি? এই প্রবাসী ভাই ইচ্ছে করলেই প্রতি মাসে একটা মাসে এরকম বালিশ 10টা-20টা কিনতে পারে, তারপরে কিনে না কি জন্য? নিজে কষ্ট করে থাকতেছে, এই যে এদিকে সমান হয়ে গেছে, এতটুকু তার ঘাড়া নেই, এখানে করে উঁচু পায় না, উঁচু তো খোঁজে মাথা রাখার জন্য, এখানে না মাথা রাখে, এখানে তো উঁচু নেই, 1 ইঞ্চি উঁচু। কি বলবো, এতটা কষ্ট করে থাকার কারণটা কি? এটা ভিডিওটাতে আমি একটু আপনাদের মেসেজ দিতে চাই। অনেকে হচ্ছে বাংলাদেশি বলে, যারা প্রবাসী আছে একদম বিন্দাস ভাবে চলাফেরা করতেছে, হ্যাঁ ভাই ওটা 100-এ 20%, আর 80% লোক আমাদের মতো অনেকে হিসাব করে, অনেক চলাফেরা করতে, অনেক দিক থেকে চিন্তা ভাবনা করে চলাফেরা করে। কিভাবে তার 2 টাকা হলে হচ্ছে কোন দিক থেকে কমানো যাবে, কিভাবে মাস শেষে আমার এই যে একটা টার্গেট, একটা অ্যামাউন্ট খরচের, এটা দিয়ে আমি ইনাফ করতে পারবো। ঠিক আছে, এই বালিশটাতে কত কষ্ট করে একটা লোক ঘুমায়, এটার পিছনে কারণ কি? তার ফ্যামিলি 6টা মেম্বার যেন দেশে ভালো থাকে, এবং একটা ফ্যামিলির এই যে একটা সন্তান যে প্রবাসী আসলো, এ যুগ যুগ ধরে কিন্তু বাইরে থাকার ইচ্ছা নিয়ে আসে নাই। প্রত্যেকটা প্রবাসী, আমি নিজেও এখানে কিন্তু যুগ যুগ করে থাকার জন্য আসিনি, আমি নিজের একটা টার্গেট নিয়ে, একটা ভবিষ্যৎ কিছু একটা করার জন্যই নিজস্ব একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, এটা পূরণ করার জন্য। এখানে যদি আমি নিজে স্বাচ্ছন্দ্যভাবে ইচ্ছে মতো চলাফেরা করি, ফ্যামিলিকে দেই, দিন শেষে আমার তো কিছু থাকবে না। আর এই প্রবাসীরা যদি এখন নিজেও এই ইচ্ছা মতো চলাফেরা করলো, আপনাকেও দিল, দেশে যাওয়ার পরে কোনো একটা কিছু করার জন্য, আর যদি ফ্যামিলি থেকে আপনার থেকে টাকা চায়, এতদিন আপনাকে চাইলো, এরপর দেশে যায় আপনার থেকে যদি কিছু টাকা হেল্প চায়, আপনি সামনাসামনি বলে দিবেন যে এতদিন তুই প্রবাসী থেকে কি করছস। এটা সত্য, এটা চিরন্তর বাস্তব ঘটনা। আরেকটা কথা না বললে না, অনেক সময় দেশে থেকে যখন কেউ প্রশ্ন করে একটা প্রবাসীকে যে কি দিয়ে খাওয়া দাওয়া করলেন, আর যখন বলে ডিম দিয়ে, তখন ফ্যামিলি লোকটা হয়তো ভাবে কি রে, সব সময় শুনি সব দিন বলে ডিম দিয়ে খাচ্ছি, ডিম দিয়ে, ডিম এত ভালো একটা দামি খাবার প্রতিদিন খায়। আরে ভাই আপনারা জানেন না, মালয়েশিয়া সব থেকে কম রেটে সবচেয়ে সস্তা খাবার হলো ডিম, মাত্র 50 পয়সা, 50 পয়সা, এবং অন্যান্য অঞ্চলভেদে আরো কম দামে পাওয়া যায় এটা। ঠিক আছে, তো এই 50 পয়সা ডিম দিয়ে খাওয়ার পরে আপনারা হয়তো ভাবেন যে আরে বাবারে, প্রতিদিন ডিম দিয়ে খায়, সবজি দিয়ে খাইতে পারে, সবজির দাম এর থেকে বেশি পড়ে, এক্সপেন্সিভ হয়ে যায় যদি রান্না বান্না করতে যায়, আর ডিম দিয়ে খুব সহজেই ওই 50 পয়সা দিয়ে ভাত খেয়ে উঠে আসতে পারে। এটা ভেবেও আপনারা অনেকে অনেক সময় চিন্তা ভাবনা করেন, ওরে বাপরে বাপ, অনেক সময় এরা হাই ফাই খাবার খায়, সবসময় ডিম ছাড়া খায় না। এই বালিশওয়ালা এই ভিডিওটা দেখার পর হয়তো আমার উপরে রাগ করবে, কিন্তু ভাই শোনো, তোমার রাগের কিছু না, তুমি কত বড় একটা মহৎ ব্যক্তি, কত বড় একটা হচ্ছে পরিবারের জন্য স্যাক্রিফাইস করতেছো, ইচ্ছা করলে তুমি এরকম বালিশ 10টা-20টা কিনতে পারো, কিনতেছো না, হিসাব করে চলতেছো। এটা আমি তোমার এই মহতের দিকটা একটু শেয়ার করলাম ভাই। তো এখন এই ভাই আবার হচ্ছে মাঝে গত কয়েকদিন আগে দেখলাম এখানে বসে আছে, তো মাথা টুপি পরে, আমি বলতেছি হঠাৎ করে মাথা টুপি পরার কারণটা কি? বলেন না মানে একটু সুন্নত টুপি পরা ভালো, এটা অভ্যাস করতেছি। আমি বলছি না, ঘটনা কি সেটা বলো। টুপিটা আমি খোলার পরে দেখি কি, ও হচ্ছে আমার এই যে মেশিনটা, তো আমার তো মাঝে মাঝে সেভ করতে, আমি রেস্টুরেন্টে কাজ করি আপনারা জানেন, তো ইচ্ছা করলে আমি সুন্নত রাখতে পারি না, আমার খুব ইচ্ছা ছিল বাইরে দিয়ে আমি রাখবো, কিন্তু আসলে সম্ভব হয়নি। যাই হোক, এই বিষয়ে কথা না বলি। তো ওই কি করছে, আমার এই মেশিনটা নিয়ে ওই কাটতে কাটতে একটু ধাড়িটা কাটার চেষ্টা করছে, যাতে আমি একবার ধারটা সুন্দর করে একটু কাটতে পারি। 20 দিন পরে গেলাম, মানে একবার চুল কাটতে না গেলে আমার 15 রিঙ্গিতটা বেঁচে গেল। এই চিন্তা ভাবনা থেকে ও কিন্তু এটাতে চেষ্টা করছে, কিন্তু এখানে খাপটা এই সার্কিটটা পাই না বাইরে, এটাতে চেষ্টা করছে। তো এটা যেখানেই ঠেকাইতেছিল একদম জিরো হয়ে যাচ্ছিল, তো হতে হতে একদম উপরে মতো চলে গেছে, যেখানে ঠেকাইছে মেকআপ করতে চাইছে উপরে উঠছে, জিরো হয়ে গেছে, সবগুলা একদম ন্যাড়ার মতো হয়ে গেছে। তো এতটুকু ন্যাড়া হয়ে গেছে তখন এই তো এখন বাইরে যাইতে লজ্জা শরম পাচ্ছে, এই জন্য কি করতেছে, টুপিটা ইউজ করতেছে। তো একটা প্রবাসী একবার কেন, ইচ্ছে করলে আরে মাসে না, সপ্তাহে 2বার করে চুল কাটতে পারে, সুন্দর কি স্টাইল করে, এত স্যালারি পায়, সে তো কামাই করে, অনেক সুন্দর কামাই করতেছে। এরপরেও নিজের চুলটা নিজে কাটে, কতটা চিন্তাশীল হলে,
কতটা চিন্তা ভাবনা করে টাকাটা মানে সেভ করার জন্য এই চিন্তাগুলো করে থাকি। যাই হোক, আপনাদের অনেক কথাই বললাম, ভিডিওটা লম্বা করবো না, আপনাদের এতটুকুই বলি। আপনারা দেশে থেকে অনেকেই হচ্ছে বসে থেকে শুধু বায়না করেন, যারা প্রবাসী আছে, তার চেয়ে আমার এটা লাগবে, বড় ভাই আমার এটা লাগবে, ছোট ভাই আমার এটা লাগবে, বাজান আমার এটা দাও। এত কিছু আপনারা করেন না। একটা প্রবাসী যদি ভালো থাকে, দেশে থাকে, সে এমনিতে নিজের থেকেই আপনাদেরকে দিতে চায়। তারও শখ হয় আপনাদেরকে নিয়ে অনেক কিছু করবে, আপনাদের নিয়ে হাসবে, খেলবে, সামনে চলবে, পথ চলবে, হাসি খুশি থাকবে, সুখে শান্তিতে থাকবে। তারা এমনিতে নিজে থেকে টাকা ইনকাম যখন করবে, এমনিতে নিজে থেকে এটা শখ হয়, একটা শখের বশতেই আপনাদেরকে ভালো রাখবে, আপনাদেরকে অনেক কিছু গিফট করবে। এই বন্ধু, ফ্যামিলি, এটা সেটা, আত্মীয় স্বজন প্রতি মাসে, আমার কথা বলতেছি না, আমি সবার দিক দিয়েই বলতেছি, এই ইনবক্সে দেখো প্রতি মাসে আমার এত টাকা, আমার এটা সমস্যা, সেটা এত কিছু বলেন না। আপনাদের সমস্যা আছে, যে প্রবাসী আছে তারও সমস্যা আছে, সবকিছুই দেখে শুনে মেনটেন করে চলতে হয়, ঠিক আছে? আর সে যদি হেল্প একবার না করে, আপনারা ইচ্ছে করে হচ্ছে 2, 4, 10, 15, 20 বছর হচ্ছে এমন একটা যে তার সাথে কথাই বলেন, তার সাথে সম্পর্ক রাখবেন না। কেমন প্রবাসী তোর সাথে, আমি একবার কথা বলতে আসলাম, আমি হেল্প চাইলাম, করলি না, টাকা থাকতেও দিলি না, এমন একটা মানে আক্ষেপ নিয়ে তার সাথে কথা বলা বন্ধ করে দেন। হ্যাঁ, খারাপ আচরণ করেন। আসলে মাস শেষে একটা প্রবাসীও মানে একদম মানে কি বলবো, আমি নিজেও যখন মাস শেষে টাকা হাতে থাকে না, অনেকের, সবার ক্ষেত্রে এটা, তখন আপনি যদি চান এই মুহূর্তে হেল্প করা সম্ভব না। আর হেল্প করতে না পারলে আপনারা যে রাগ নিতে হবেন আমাদের প্রতি, অভিমান করে থাকবেন, এটা তো ঠিক না, এটা স্বাভাবিক কোনো সাবজেক্ট হতে পারে না। তো যাই হোক, হ্যাঁ, যতটুকু বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রবাসীদেরকে একটু হলেও সম্মান করবেন প্লিজ। দেখেন আপনাদেরকে ভালো রাখার জন্য কতটা স্যাক্রিফাইস করে প্রতিটা প্রবাসীরা। তো ভিডিওটা আজকে আর লম্বা করবো না, এতটুকুই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে, প্রবাসীদেরকে যদি সম্মান করে থাকেন, যদি ভালোবেসে থাকেন, ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। তো আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।